1903 সালে হ্যান্স লন্ডনে থাকবেন বলে ঠিক করলেন। যেই ভাবা সেই কাজ, রওনা দিলেন। লন্ডনের ট্রেনে হ্যান্সের ব্যাগে লুকানো ছিল 3300 গোল্ডমার্ক, যা তার সারা জীবনের সঞ্চয়। লন্ডনের ট্রেন থামলো, হঠাৎই তার ব্যাগ উধাও। এটি তার জীবনের সবচেয়ে বড় একটি ধাক্কা। 24 বছর বয়সী হ্যান্স সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই ঘড়ি তৈরির ব্যবসা শুরু করবেন, কিন্তু ছিল এক বড় সমস্যা, পুঁজি। তাই পুঁজির বিনিময়ে কাছের এক আত্মীয়কে ব্যবসায়িক অংশীদার বানালেন। 1905 সালে উইজডব অ্যান্ড ডেভিস নামে শুরু হয় তাদের নতুন কোম্পানি। কিছুদিন পর তারা উপলব্ধি করলো যে ঘড়ি ভ্রমণকারীদের জন্য অপরিহার্য একটি জিনিস, কারণ তাদের সময় মতো ট্রেন এবং বাস ধরতে হয়। তাই তারা সিদ্ধান্ত নিল ভ্রমণকারীদের জন্য পকেট ঘড়ি তৈরি করবে। সাধারণ ঘড়ির তুলনায় এই ঘড়িটি আকারে ছোট ছিল, যাতে ভ্রমণকারীদের জন্য সহজে বহনযোগ্য। এই ঘড়ির পাউচটি উচ্চমানের চামড়া দিয়ে তৈরি করা হয়েছিল, যাতে এটি আরও প্রিমিয়াম দেখায়। এই ঘড়িটি পোর্টফোলিও পকেট ওয়াচ নামে পরিচিত ছিল বেশি। কোম্পানির প্রথম পণ্য হওয়ার পরেও এটি খুবই জনপ্রিয় হয়েছিল। পকেট ঘড়ি দিয়ে কোম্পানি শুরু করলেও হ্যান্স চাইতেন না যে কোম্পানিটি শুধুমাত্র পকেট ঘড়ি তৈরিতে সীমাবদ্ধ থাকুক।